নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কাঁঠাল বীজের দারুণ একটা রেসিপি। এখন তো পাকা কাঁঠালের সময়, আর সবার বাড়িতে কম বেশি কাঁঠালও খাওয়া হয় আর বীজও থাকে। কাঁঠাল বীজ দিয়ে এইরকম একটা রেসিপি যদি থাকে, তাহলে গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। কাঁঠাল বীজের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছু কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি। এগুলো ছিলে খুব ভালো করে পরিষ্কার করে নেব। কাঁঠালের বীজের উপরে যে শক্ত একটা আবরণ থাকে, ওটা হাত দিয়ে বা বটি বা ছুরি দিয়ে খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নিতে হবে। তারপর যতটা কাঁঠালের বীজ দরকার নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে ওর মধ্যে খানিকটা জল দিয়ে ওর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁঠালের বীজ আর সামান্য লবণ দিয়ে 10 থেকে 12 মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নেব। কাঁঠালের বীজ যেহেতু একটু শক্ত থাকে, তাই খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে জল থেকে ছেঁকে খুব ভালো করে জল ঝরিয়ে নেব। ওদিকে কাঁঠালের বীজগুলো জল থেকে ছেঁকে ঠান্ডা হতে রেখে দিয়েছি। এদিকে একটা গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দেব। ওর মধ্যে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হলে ওর মধ্যে 2টো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 8 থেকে 10 কোয়া ছাড়ানো রসুন। ওগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নামিয়ে নেব। যে কোনো ভর্তা বা মাখার মধ্যে রসুনটা একটু বেশি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। রসুনগুলো খুব ভালো করে ভেজে নামিয়ে ঠান্ডা করে নেব। কাঁঠালের বীজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুনের কোয়াগুলো খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তারপর একটা মিক্সির বাটি নিয়ে নেব। ওর মধ্যে ঠান্ডা করে রাখা কাঁঠালের বীজ, রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতো কালো জিরে। আর আমি এখানে তেল দেব না, ওই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে 2টো ছোট পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। সামান্য লবণ দিয়ে অল্প একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে যে কাঁঠাল বীজের পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, ওটা এর মধ্যে দিয়ে দেব। পেস্টটা আমি একদম মিহি করে বানাইনি, অল্প একটু দানা দানা করে বানিয়েছি, তাতে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। পেস্টটা দেওয়ার পর খুন্তি দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে পেস্টটা আমি মিশিয়ে নিয়েছি। একদম ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর আমি নামিয়ে নেব। তারপর ওই ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। লঙ্কাটা খুব ভালোভাবে ভেজে নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে কাঁঠাল বীজের বাটাটা আমি নিয়ে নেব। উপর থেকে ভাজা লঙ্কাটাও দিয়ে দেব আর লঙ্কা ভাজা তেলটাও উপর থেকে ছড়িয়ে দেব। তাতে এই বাটার গন্ধটা কিন্তু খুবই ভালো আসে। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কাঁঠাল বীজের এই দুর্দান্ত রেসিপিটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।